এটা এখন নড়তেছে কেন? 3a থেকে c গত ক্লাসে শেষ, এটা শেষ। তো চলো আমরা 3D দিয়ে স্টার্ট করি। 3D, তো 3D এর অঙ্কগুলো আমি 3D 10 মিনিটে শেষ করব। কয় মিনিটে? 10 মিনিট। 3D চ্যাপ্টারটার নাম হচ্ছে কি? আসো, 3D চ্যাপ্টারের নাম হচ্ছে কি? এই দেখো, এই সঞ্চারপথ। 3D চ্যাপ্টারটার নাম কি বলো? সঞ্চারপথ। তো সঞ্চারপথ জিনিসটা কি? সঞ্চারপথ জিনিসটা হচ্ছে এরকম যে XY সম্বলিত পথ। বলো সঞ্চারপথ মানে কি বলো? XY সম্বলিত পথ বা XY সম্বলিত যে কোনো সমীকরণ তুমি বানাই ফেলবা নিজে নিজে। XY আছে এমন যে কোনো একটা সমীকরণ বানাই ফেলবা, সেটাই হচ্ছে যে আনসার। 3D চ্যাপ্টারটা বানানো হয়েছে এভাবে। আমি কি বুঝতে পারছি? 3D চ্যাপ্টারটা কিভাবে বানানো হয়েছে বলো? XY সম্বলিত যেই কোনো সমীকরণ বানায় ফেললে সেটাই হচ্ছে আনসার। বলো, মানে সমীকরণের মধ্যে একটা XY ঢোকাবা, 3D শেষ। আমি কি বুঝতে পারি নাই? সঞ্চারপথ বলো তো, সঞ্চারপথ কাকে বলে? চলক হচ্ছে দুই প্রকার, মানে বিন্দু হচ্ছে দুই প্রকার, একটা স্থির বিন্দু, একটা চলমান বিন্দু। এই XY হচ্ছে চলমান বিন্দু। কি বিন্দু? কারণ যেহেতু x এবং y এর মান আমরা জানি না, তাহলে এখানে যে কোনো মান বসিয়ে বসিয়ে বিন্দুটাকে কি করা যায়? চালানো যায়। কি করা যায়? চালানো যায়। তো সেই XY সম্বলিত যে কোনো একটা সমীকরণ বানাবা, সেটাই হচ্ছে সঞ্চারপথের সমীকরণ হয়ে যাবে। যেহেতু রিভিশন দিচ্ছি সব তো করাবো না, কয়েকটা ম্যাথ অন্তত দেখাই। যেমন ধরো এই যে 1-এর 7 নাম্বারটা, একটু মনোযোগ দিবা, আস্তে আস্তে করে রিভিশন দিয়ে ফেলি, শেষ। তোমাদের পার্সোনাল করে ইন্টারেস্ট থাকলে অবশ্যই বলবা। 1-এর 7 নাম্বার, a0 0 এর বিন্দু দেওয়া হতে একটি সেটের বিন্দু সময় দূরত্বের বর্গের অন্তর্ফল। দেখো কোশ্চেন হচ্ছে এরকম, a0 0 এ থেকে একটি সেট, এই সুযোগ পাই গেছো কি? একটি সেট। একটি সেট বলছে মানে ওই সেটটা হচ্ছে XY। তুমি যে কোনো XY ঢুকাবা, তোমার কাজ হচ্ছে যে 3D তে যেই কোনো ভাবে XY ঢুকাবা, শেষ। তাহলে একটি সেটের বিন্দু সমূহ বলছে না, সেটা হচ্ছে XY। তাহলে a0 থেকে XY, 0 থেকে XY বলছে এদের দূরত্বের বর্গের অন্তর্ফল সর্বদা 2a। তাহলে এদের দূরত্ব, এটা থেকে এটা দূরত্ব কত? √a - x হোল স্কয়ার প্লাস 0 - y হোল স্কয়ার। আর এটা থেকে দূরত্ব কত? √0 - x হোল স্কয়ার a - y হোল স্কয়ার। বলছে দূরত্বের বর্গের অন্তর্ফল সমান 2a। এখন আমি যেটা বিয়োগ করছি লজিক্যালি কারেক্ট, এটা বড় হবে আমি জানি, তাহলে আমি বিয়োগ করছি। আর নন দি না, এটাও তো বড় হইতে পারতো, তো সেজন্য এখানে একটা কি দিয়ে দিবা? প্লাস মাইনাস, শেষ। এখন দূরত্বের বর্গের অন্তর্ফল, এখন এটা করবা, এই যে রুট তো চলে যাবে, a স্কয়ার মাইনাস 2ax প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার। আচ্ছা ব্র্যাকেট দিয়ে করি নাহলে কনফিউজ হয়ে যাবে। x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ay মাইনাস y স্কয়ার সমান প্লাস মাইনাস 2a। তাহলে a স্কয়ার মাইনাস 2ax প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ay প্লাস y স্কয়ার সমান প্লাস মাইনাস 2a। এখানে অনেকেই কাটাকাটি যাবে, এই যেমন ধরো x স্কয়ার y স্কয়ার না, y স্কয়ার যাচ্ছে, কিন্তু যাওয়ার তো কথা ছিল। আচ্ছা যাচ্ছে না, কিছু করার নেই, ঠিক আছে। হ্যাঁ এটা প্লাস দিছে না। আচ্ছা ওয়াই স্কয়ার না গেলে যাবে না, কি কিছু করার নেই, তবে যাওয়ার কথা ছিল, আমি মনে ভুল লিখছি কোনো একটা জায়গায়। তো 2y আমি যোগ করেছিলাম, যাচ্ছে বাদ দাও। তাহলে ওয়াই স্কয়ার, তারপর এখানে কত? a স্কয়ার মাইনাস 2x মাইনাস 2y, তাহলে কত হচ্ছে? সবই তো যাওয়ার কথা, কিন্তু এখানে যাচ্ছে কেন আমারটাতে? ও আচ্ছা, আমি দেখো সূত্র দিয়ে রাখছি প্লাস, সূত্র দিয়ে রাখছি কি এটা, তাহলে এটা কি হবে? প্লাস মাইনাস প্লাস, তারপর এটা মাইনাস, আমি তো বলি যাওয়ার তো কথা, যাচ্ছে না কেন? যাক এ ওয়াই চলে যাক, এও চলে যাক, ছেড়ে দিলাম, চলে যাক, মুক্ত হোক, যে যেখানে যাওয়ার চলে যাক। কাউকে কখনো কি করবো না, আটকে রাখবো না। 2a কমন নিয়ে বাদ, তাহলে কি থাকে? y মাইনাস এক্স সমান প্লাস মাইনাস 1, এটা আনসার। কারণ xy সম্বলিত যে কোনো সমীকরণ বানাইলেই সেটাই হচ্ছে কি আনসার। এরপরে কোশ্চেন এখান থেকে আরেকটা করাই, যেমন ধরো 2-এর 2 নাম্বার, এই মনোযোগ কোথায়? মনোযোগ আসছে ক্লাসে? দেখো a 2 3 b -1 4, a কত? 2 3
বি -1/4। এই দুটি স্থির বিন্দু বলার দরকার ছিল, এটা যে স্থির বিন্দু বোঝা যাচ্ছে না, স্থির বিন্দু বুঝো তো, এটা কি চলে? চলে কে? গুড। তাহলে পি বিন্দুটি এমন ভাবে চলে, তাহলে পি বিন্দুটি এমন ভাবে চললে তাহলে পি বিন্দুটাই হচ্ছে আমাদের কি, সুযোগ পাইলে x y দিবা, শেষ। তাহলে তাহলে পি এ বলো, পি এ ইস টু পি সমান কত? শেষ। তো বলছে যে পি বিন্দুটির সঞ্চার পথ এই পি এ ইস টু পি মানে কি ভাগ না, তাহলে পি থেকে এর দূরত্ব কত? এই যে √(x - 2 y - 3 হোল স্কয়ার। আর এখানে কত বলো? এখানে কত বুঝছেন? এই নাও, এই সাকিব এটা ধরো, ক্যাশ ধরো, এটাও ফেলে দাও। এখন 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 থেকে কলম ফেলবো খালি। দেখো তাহলে এটা স্কয়ার করবা, আর আরে গুণ করবা, এক পাশে নিয়ে আসবা, কাটাকাটি করবা, x y সম্মিলিত একটা সমীকরণ পাবা, সেটা आंसर। সুন্দর সুন্দর করতে হবে না, অসুন্দর থাকবে কিছু কিছু জিনিস, ঠিক আছে? পৃথিবীতে সবকিছুই কি হতে হয় না, বাস এটা কথাটা বলতে না, দাও তুলো তুলো তুলো। মাঝখানে যদি কবির কথার মাঝখানে যদি তোমরা কবির কথার মাঝখানে যদি আটকাই দাও, কবিতা তো এখানে জায়গা মতো ফালাবে। কবির কথার মধ্যে মডার্নিজম ঢুকাই দিচ্ছে, ছবি তুলবো বলে। ওই যে একটা আগে মানে একটা মিম দেখছি, আর কি শায়েরি বলে না, শায়েরি, তুই যে শায়েরি বলার আগে থেকে বাহ 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 বলে, মানে তোরা বলতে দিচ্ছে না। তো এখন আমার সাথে হয়ে যাচ্ছে আর কি, পোলামেন চালাক ইচ্ছে করে করতেছে, বলছে স্যার স্যারের কথা শুনবো না। 3-এর 7 নাম্বার দেখো, 3-এর কত নাম্বার? 7 নাম্বার। দেখো নাও, ক্যাচ ধরো, 3-এর 7 নাম্বার। এই বলছে ও এ বি সি এর স্থানাঙ্ক, এই মনোযোগ, ও এ বি সি, ও কত? 0 0, এ কত বলো না, একজন বললে আমি তাড়াতাড়ি যাই। হ্যাঁ 2-এর 7 হলে 2-এর 7, এ কত? 3 5, বি কত? 2 6, এক্স ওয়াই, ভেরি গুড। এক্স ওয়াই আর আমাদের বের করতে হবে নাকি, দেওয়া আছে, তাহলে টেনশন নেই, এক্স ওয়াই আর বের করার কোনো প্রয়োজন নাই। বলছে যে ত্রিভুজ সি বিন্দুটি বি ও সি বিন্দু দুটি ও এর রেখার এক পাশে অবস্থিত, মানে ধরো এটা হচ্ছে ও এর রেখা, বি এদিকে সি এদিকে, এক পাশে বলতে এটা বুঝাইছে একই পাশে, বিপরীত পাশে না, বুঝছো? তো একই পাশে অবস্থিত সি বিন্দুটি এক্স ওয়াই এর সেটের সদস্য, যার প্রত্যেক হাবিজাবি। আমার মেইন দরকার হচ্ছে এটা, ত্রিভুজ ওএসি সমান কি বলছে? 2 × ত্রিভুজ, শেষ। তো এটা করলে একটা সঞ্চার পথ বেরোবে। ত্রিভুজ ওএসি মানে কত বলো তো? হাফ। ত্রিভুজের ক্ষেত্রে বলে হাফ দিতে বেক্সিমাম প্রবলেম বলে যায়, আমি সবসময় দেখছি। ওএসি এইটাতে একটু চিত্র আঁকতে হবে, চিত্র আঁকতে হবে কেন? তোমাকে ডেমো চিত্র আঁকতে হবে বোঝার জন্য, গতকালকে বলছিলাম না অ্যান্টি ক্লকওয়াইজ কোন দিকে ঘুরে, কারণ ওএসি বললেই যে এটা হবে তা কিন্তু না, ঠিক আছে? তাও আমি যেহেতু বলছি তাই লিখি 0 0 3 5, হ্যাঁ সি কত? এক্স ওয়াই আবার কত, আর এখানে 2 × আর ওএস এখানে তো হাফ, কত? 0 0 3 5 2 6, আবার শেষ। তো এটা অবশ্যই এক্স ওয়াই সম্বলিত কিছু একটা আসবে, আর ওটা পুরোপুরি একটা সংখ্যা আসবে, আর আরে গুণ টুন করবেন, এ পাশে নিয়ে আসবেন, আনসার কত পাবেন জানেন? 5x - 3y + 16। এটা কি বুঝছেন নাকি? আচ্ছা তোমরা তোমরা তো এখানে রেসে নামো নাই, আমি নামছি মানে তোমরা নামো নাই, তোমরা কি এটা পারবা নিজেরা গুণ টুন করে? ওইটাই তোমাদের থেকে আমি চাচ্ছি, না পারলে বলবা, আমি করে দিব, সমস্যা কি, একটা ক্লাস বেশি গেল, কোনো প্যারাই নেই। চলো 3-এর 2 নাম্বারটা করাই দিই এবং এই চ্যাপ্টারটা শেষ করে দিই। এই চ্যাপ্টারে আরেক ধরনের ম্যাথ আছে যে এখন করাচ্ছি, সেটা হচ্ছে প্যারামিটার এক্সচেঞ্জ। বলো তো কি? চলকের পরিবর্তন। কিসের পরিবর্তন বলো? চলকের পরিবর্তন। মানে কি? মনে করো টি সম্বলিত একটা চলক আছে, কিন্তু আমার তো এই চ্যাপ্টারের মোটো হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি, এক্স ওয়াই সম্বলিত সমীকরণ বানানো। সাকিব ক্যাচ ধরো, দেখো এক্স ওয়াই সম্বলিত একটা সমীকরণ বানানো, তাহলে 3-এর 2, তাহলে 3টা কলম ফেললাম নাকি? না এটা ঠিক আছে, মোটামুটি এটা ফেলতে হইতে পারে। 3-এর 2, টি এর সকল বাস্তব মানের জন্য কি চলমান বিন্দুর স্থানাঙ্ক বলছে, তাহলে টি কি? টি হচ্ছে প্যারামিটার। টি কি ইংরেজিতে কি বলে? প্যারামিটার। বাংলাতে কি বলে? মানে পারমিতিক স্থানাঙ্ক। কার স্থানাঙ্ক আমরা জানি না, যে কোনো একটা স্থানাঙ্ক। তাহলে টি এর সকল বাস্তব মানের জন্য বলছে a cos θ a cos t, এই বিন্দু কি বলছে বলো? a cos t b a sin t, এটার কি বের করতে বলছে? সঞ্চার পথ। কিন্তু আমরা টি কে চিনি না,
আমরা টি কে চিনি না, আমরা কাকে চিনি? এক্স ওয়াই কে। তাহলে আমরা কি করবো জানো, এই অঙ্কটা এক্স ওয়াই তো ঢুকানোর কোনো রাস্তা নাই, তাহলে আমরা এটাকে ইউজ করে নিব। কিভাবে দেখো, জোর করে এক্স ওয়াই আনতেই হবে, বুঝছেন? তাহলে x সমান কত, a cos t, y সমান a sin t ধরে নিছো। আমি তোমাদেরকে শিখেছিলাম যদি t বাদ দিতে হয়, কিন্তু টিটা তার সিঙ্গেলই বসে নাই, টি কার সাথে বসে আছে? sin cos এর সাথে। তাহলে t কে বাদ দেওয়া মানে sin cos কে বাদ দিতে হবে। sin cos কে বাদ দেওয়ার উপায় কি বলছিলাম? sin cos এর মান বের করব বলছি আগে, কখনো অনেক আগে বলছিলাম, আবার বলি কিভাবে বাদ দিবা? sin cos এর মান বের করব, বর্গ করে যোগ করব, শেষ। বলো sin cos এর মান বের করব, তাহলে cos t সমান x/a, sin t সমান y/a, বর্গ করে যোগ করে দিলে sin স্কয়ার cos স্কয়ার কত হিসাবে 1, খেলা শেষ। আর এখানে কত, x²/a², y²/a², তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ পাচ্ছি না। সঞ্চার পদটা অনেক সময় বলে সঞ্চার পদের নাম কি, তো নাম বললে এটা একটা বৃত্ত, বুঝছো তো? তোমাদের তো সব শেষ করা পাবলিক, তোমাদের এগুলো জানা উচিত যে কোনটা কি, ঠিক আছে? বুঝছেন? 3D শেষ, সবগুলো বলবেন, কোনোটা বাদ দিবেন না। যদি কোনো কিছু সমস্যা হয় আমাকে জানাবা। চলো 3E, বিশাল একটা অধ্যায়, 3 পৃষ্ঠার অধ্যায়, তো আমরা করতে পারি কিনা দেখি আজকে। এই নাও একটা কলম আছে, এটা ফেলে দিলে এখন কিন্তু শেষ, আর একটা কলমই আছে আজকে। ওকে, তাহলে চলো 3E। এই 3E থেকেই শুরু হচ্ছে আসল সরলরেখা। এই 3E থেকেই হচ্ছে কি আসল সরলরেখা। তো এতক্ষণ ধরে কি পড়াইছি? নকল সরলরেখা না, স্থানাঙ্ক জ্যামিতি। ওটাকে আগে নাম দিত কি 9-10 এর স্থানাঙ্ক জ্যামিতি। এই 3E থেকেই হচ্ছে যে আসলেই সরল রেখা। সরল রেখা নিয়ে অনেক 3E থেকে বলতে গেলে তো ভাই দুনিয়ার কথা বলতে হবে। এখন আমরা ম্যাথ ওয়াইজ সূত্রগুলো বলবো, হয়তো বা অনেক সূত্র বাদ যাইতেও পারে, তবে চেষ্টা করবো বাদ না যাইতে। তো আমি তোমাদেরকে 5টা মিনিট সময় নিই যে কিছু সরলরেখা চিনানোর জন্য। যেমন এটা কি সরলরেখা, y = mx। এটা কি সরলরেখা, y = mx + c। এটা কি সরলরেখা, x/a + y/b = 1। এই তিনটা চিনো। খণ্ডিত রেখার সমীকরণ, x অক্ষ থেকে a পরিমাণ অংশ ছেদ করলে y অক্ষ থেকে b পরিমাণ অংশ ছেদ করলে, তাহলে সমীকরণ হচ্ছে x/a + y/b = কত বলো? 1। হ্যাঁ, তারপর আরো কি আছে? এক বিন্দুগামী রেখার সমীকরণ y - y1 সমান m × x - x1, যদি এক বিন্দুটা x1 y1 হয়। দুই বিন্দুগামী রেখার সমীকরণ বলো, বলতে পারবা কেউ? y - y1, y1 - y2, x - x1, x1 - x2। এক বিন্দুগামী রেখার ঢাল y1/x1, ঢাল সবসময় মডুলাস দিবা। দুই বিন্দুগামী রেখার ঢাল y1 - y2, x1 - x2। ঢাল মানে কি? tan θ, এই জন্যই মডুলাস দিবা। ঢাল মানে x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? ধনাত্মক দিকের সাথে। ঢাল মানে কি? x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এই হচ্ছে কয়েকটা বিষয়। তারপর আরো কয়েকটা বিষয় আছে। মনে করো একটা অঙ্কে আসবে, সেটা মনে করো একটা খণ্ডিত রেখা, এটার মূল বিন্দু থেকে এটা লম্ব দৈর্ঘ্য দেওয়া আছে p, এবং এটা উৎপন্ন কোণ হচ্ছে আলফা। তখন এই সমীকরণের এই সরলরেখার সমীকরণ হচ্ছে x cos আলফা y sin আলফা = p। এরকম আরো অনেক সূত্র আছে, আমার এখন ইনস্ট্যান্ট মাথায় আসতেছে না, করতে করতে দেখবো যে চলে আসবে, মানে যে অঙ্কের জন্য যেটা লাগে, ঠিক আছে? চলো এখানে কিছু বেসিক আমরা সমীকরণ অ্যাটলিস্ট না লিখলেই নয়, সেগুলো লিখলাম। চলো, সরলরেখা চেনার উপায় কি? দেখছো তো, সরলরেখার কোনটার মধ্যে কি নেই? বর্গ নাই, কিউব নাই। ওকে, শুরু করবো। 1, 2 এগুলো দিয়ে শুরু করতেছি না, কারণ এগুলো তোমরা সবাই পারবা বলে আমার ধারণা, সুধারণা। আশা করতেছি তোমরা পারবা, না পারলে কিছু করার নেই। স্যারের একটি সরলরেখা 1, 2 এবং 3, 4 বিন্দুগামী। কত কত? 1, 2 এবং 3, 4 বলো বিন্দুগামী, এবং xy বিন্দুটি তার উপর অবস্থিত। আচ্ছা, 1, 2, 3, 4 বিন্দুগামী রেখার সমীকরণ কি? y - 2, 2 - 4, x - 1, 1 - 3। বুঝছেন? কে বুঝো নাই হাত তোলো, ধন্যবাদ। 2 - 4, 1 - 3 কাটা, সেম জিনিস। তাহলে y - 3 সমান কত? x - 1, x - y -1 + 2 সমান 0, x - y + 1 = 0। ক্যালকুলেশন তোমরা পারবা, আমি এটা ক্যালকুলেশন করাইতাম না, করাইছো যে পরের অংশটার জন্য। তাহলে ইহা হচ্ছে আনসার। পরে বলছে xy বিন্দুটি তার উপর অবস্থিত হইলে, এই মনোযোগ কোথায়? xy বিন্দুটি যদি তার উপর অবস্থিত হয়, তাহলে এটা কি দ্বারা সিদ্ধ হবে? xy দ্বারা। তো এটার জায়গায় যে xy বসাতো, যেটা আছে সেটা, এটাই আনসার। ওটা দেখাতে বলছে, পারবা? এটা কেন করেছে কে জানে, এটা বোর্ড দেখে করে বলছিল আবেগে।
দেখো 6-2 মনোযোগ, বারবার বারবার বলি যে ফলাফল কথা বলিও না। 6-4 করে 6-4 এ কেউ ফিট টিট খাবা, মানে ফিট খাবা মানে মরে যা, মানে অজ্ঞান হওয়ার থাকলে বলে দাও আগে থেকে বাজে। ফিট 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 খাওয়া, ফিট খাওয়া না। x cos আলফা প্লাস y sin আলফা, এই মনোযোগ, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p। বলছে যে এই সরল লেখাটি আমাদের প্রিয় সরল লেখাটি x অক্ষকে a এবং y অক্ষকে b বিন্দুতে ছেদ করে। তো ছেদ যেহেতু করে এটা দেখতে অনেকটা খণ্ডিত রেখা হবে। x অক্ষকে মনে করো a বিন্দুতে ছেদ করে, y অক্ষকে মনে করো b বিন্দুতে ছেদ করে। করছে প্রশ্ন অনুযায়ী করছে আলফাকে পরিবর্তনশীল ধরে। এটার অর্থ হচ্ছে যে আলফা এর মান যে কোনো কিছু হইতে পারে। আলফাকে পরিবর্তনশীল ধরে কথাটার অর্থ কি, মানে আলফাকে তোমরা গণায় ধরিও না, এক কথায় শেষ। ওরা বলতে চাচ্ছে আলফাকে কি ধরিও না, গণায় ধরিও না। না ধরে দেখো যে এ বি এর মধ্যবিন্দু সঞ্চার পথ একটু 3D এর অঙ্ক হয়ে গেল হালকা। কার মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু। এখন এ বি এর মধ্যবিন্দু বের করতে হলে আগে জানতে তো হবে এ কে বি কে, স্থানাঙ্ক জানতে হবে না, তো এ কে বি কে কেমনে বের করতে পারবো এই সমীকরণ থেকে। আচ্ছা এটা খণ্ডিত রেখা সমীকরণ, বলো এটা কিসের সমীকরণ, চিত্র অনুযায়ী তো খণ্ডিত রেখা, কিন্তু কোশ্চেন অনুযায়ী তো না। তো কোশ্চেন অনুযায়ী কি বানাইতে হবে, খণ্ডিত রেখা। খণ্ডিত রেখা দেখতে কেমন, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু, সব সময় ডান পাশ দিয়ে শুরু করবা যে কোনো কিছু বানানোর ক্ষেত্রে। কোন পাশ দিয়ে, তাহলে আগে ডান পাশে 1 বানাবা। 1 বানাইছো কি দিয়ে, p দ্বারা ভাগ করে না। তাহলে আমি ডিরেক্ট করি, তোমরা তো এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিবে, হয়তো তোমরা অনেক মাশাআল্লাহ অনেক ব্রিলিয়েন্ট, তো সেজন্য এটাকে ডিরেক্ট এভাবে লেখা যায়, বুঝো নাই নাকি আমি ভুল বলতেছি? হ্যাঁ ব্রিলিয়েন্ট না? তো x বাই p বাই cos আলফা, কারণ cos আলফা উপরে উঠে যাবে, তাহলে p দ্বারা তো ভাগ করছি, y বাই p বাই sin আলফা। এটা দেখতে কি এটার মতো হইছে, হয় নাই? বলে x বাই a, এই পুরোটাকে a, পুরোটাকে b, যদি এই প্যাটার্ন হয়ে যায় তাহলে মনে রাখবা সেটা x অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, a 0 আর y অক্ষকে 0 b। তাহলে এখানে যদি সেটার মতো মিলাও তাহলে a এর স্থানাঙ্ক কত পাচ্ছ, p বাই cos আলফা, 0, আর এটার স্থানাঙ্ক কত পাচ্ছ, p বাই 0, p বাই sin আলফা। তাহলে এবার পাইছো বিন্দু। এবার বলছে মধ্যবিন্দু সঞ্চার পথ। সঞ্চার পথ মানে 3D, সঞ্চার পথ মানে xy, বলো সঞ্চার পথ মানে, তাহলে xy কই, আচ্ছা আনতেছি আগে মধ্যবিন্দু কই সেটা বের করি। মধ্যবিন্দু হচ্ছে ab এর মধ্যবিন্দু, মনে করো মধ্যবিন্দু বের করো, ab এর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু কি, এটা যোগ এটা ডিভাইড বাই 2, মানে এক কথায় p বাই 2 cos আলফা। তোমরা তো ব্রিলিয়েন্ট, তোমরা পারবা, বুঝছো এটা আশা করি। মানে এটা যোগ এটা ডিভাইড বাই 2, বুঝছো এটা, ভেরি গুড। বললাম না ব্রিলিয়েন্ট, এই মেয়েটা কোনো কথা বলতে না। p বাই 2 sin আলফা, p বাই 2 cos আলফা। তো এখন আমাদের সঞ্চার পথ মানে কি বলছি, xy, xy আছে কোথাও, না আনলে কিভাবে ধরবো, প্যারামিটার এক্সচেঞ্জের অঙ্কের মতো। এটাকে কি ধরে নিবা, এই বুঝো না মনে হয়, ধরে নিবা, এটাকে কি ধরে নিবা, দড়ি। x সমান p বাই 2 cos আলফা, y সমান, বুঝো নাই মনে হয়, কে বুঝো নাই, বুঝছো? xy কেন ধরতে হচ্ছে, সঞ্চার পথের জন্য, এটা বলতে হবে সঞ্চার পথ। দেখো x, আমি তোমাকে শিখেছি আলফা থাকতে পারবে, মানে এক দেশের না থাকতে তো পারে, এখন সংসদে আছে, কিন্তু আমরা নরমালি বিএনপি জামাত একসাথে থাকতে পারবে, নরমালি পারবে না প্রতিপক্ষ যেহেতু, সেরকম আলফা আর এক্স ওয়াই একসাথে, তাহলে আলফাকে বাদ দিতে হবে। তাহলে কিভাবে বাদ দিব বলছিলাম, সাইন কস থাকলে কিভাবে বাদ দিতে হয়, সাইন কসের মান বের করব বর্গ করে, তো সাইন কসের মান বের করো, তাহলে কস আলফা কত বের হচ্ছে, 2x বাই p, 2x p বাই 2x, আর সাইন আলফা কত বের হচ্ছে, p বাই 2y, বর্গ করে যোগ করলে কত হবে आंसर, এই পাশে আসবে 1, এই পাশে আসবে p স্কয়ার বাই 4x স্কয়ার যোগ p স্কয়ার বাই 4y স্কয়ার, লসাগু করলে এখানে আসবে 4x স্কয়ার y স্কয়ার, এখান থেকে p স্কয়ার y স্কয়ার যোগ p স্কয়ার, এটা হচ্ছে आंसर, বুঝছো? ধন্যবাদ। বা এরকম কাছাকাছি p স্কয়ার কমন নিলে প্রমাণ হয়ে যাবে, বুঝতেছো? একে বুঝতেছো না, হাত তুলো তো। ধন্যবাদ। কেউ তুলছো নাকি হাত? কেউ যদি হাত তুলে পাশের জন সে হাত ভেঙে দিবা, ঠিক আছে? এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির মতো, মানে আমি চাইবো তোমরা বলো, কিন্তু আমি 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 জিজ্ঞেস করবো, কিন্তু তোমরা কিছু বলতে পারবে না, মানে আমি, আমার দায়িত্ব জিজ্ঞেস করা। মনে করো ক্ষুধার্তকে জিজ্ঞেস করো তুমি কি ক্ষুধার্ত, সে ক্ষুধার্ত হইলেও বলতে পারবে না যে আমি ক্ষুধার্ত, কিন্তু আমি জিজ্ঞেস তো করছি, আমি ভালো মানুষ, ঠিক আছে না? 7-3
মিস্টার অনিম, অর্ধেক ক্লাসে ঘুম। এদিকে দেখো, 3.5 এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3 বিন্দু দিয়ে যায়। তোমাদেরকে একটা কথা বলি, এই যে তোমাদের অনিমের কথাটা আমার মাথায় একটা রাগ উঠিয়েছে, এই জন্য বলি। এই যে সরলরেখা করতেছো না, যে সিরিয়াসলি বলতেছি, তোমার ভবিষ্যৎ নাই, বউ বাচ্চারা কি খাওয়াবা? না, আমি পোলাপানদের এই জিনিসটা আমি ধরতেই পারি না। তুমি ছেলে মানুষ, মেয়েদের কেউ কেউ অফেন্সিভ হয়েও না। একটা কথা বলি তোমাকে, আমার অভিজ্ঞতা থেকে বলি, টাকা ছাড়া জীবনে যতই আপনজন হোক, দিন শেষে তেমন মূল্যায়ন করবে না। যখন টাকা থাকবে তোমার দামটাই অন্যরকম হয়ে যাবে। এটা আমি আমার লাইফে অনেকভাবে এক্সপিরিয়েন্স করছি। একদম না, এটা ছেলেদের ক্ষেত্রে একটু বেশি হয় বেচারা। তো আমি আমি আমার লাইফে অনেক এক্সপিরিয়েন্স করছি। তুমি যত খারাপ ভাবে নাও নাও, এটাই সত্য। তুমি যখন মানে ভালো বলে না, অভাব যখন দরজায় এসে দাঁড়াই, ভালোবাসা তখন জানলা দিয়ে পালাই। তো তখন এই ভালোবাসা শুধু প্রেয়সীর ভালোবাসা নয়, এই ভালোবাসা আপন মানুষেরও ভালোবাসা হইতে পারে। ছোট ভাই, ছোট বোন, বাবা মা, সবার, বন্ধু বান্ধব পর্যন্ত। সেই জন্য টাকা পয়সা কামানোর দিকে জোর দিতে হবে। আর টাকা পয়সা কামানোর সবচেয়ে সহজ পথ হচ্ছে শিক্ষা। আমি এটাই বলি, নাহলে শিক্ষা লাগবে না, টাকা পয়সা শিক্ষা ছাড়াও কামানো যায়, কিন্তু সহজ পথ হচ্ছে শিক্ষা। নাহলে কষ্ট করতে হবে। এই যে দোকানপাট করা, এটা কষ্ট। কোনো মানে মনে করো যারা গাড়ির ব্যবসা করে, আমার একটা ফ্রেন্ড ছিল, আরে মারাই গেছে বেচারা। মানিতে এটা গিয়া রিয়েল এস্টেটের বিজনেস গিয়া, ওই আরে গাড়ির কন্ট্রাক্টর আর কি, আরে টার্মিনালে কাজ করতো। এটা নিজের 2টা কন্টেনার ছিল। এতে রাত থেকে দিন পর্যন্ত মানে যতগুলো গালি দিত, ততগুলো গালি কাউকে মানে কেউ কাউকে দিতে পারতো না। চিল্লাইতো, গলাইটা মানে অলওয়েজ হাই স্কুলে রাখতো। কারণ গাড়ির কাজ যারা করে, ড্রাইভারদের বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে গাইড না দিলে এটা কথা শুনে না। মানে গাইডটা হচ্ছে ওদের হচ্ছে ব্রো কোড, মানে ওইটা হচ্ছে গাইড দিয়ে কথাটা কি বলতে হবে, স্টার্ট করতে হবে। তো এই জন্য ওগুলো অনেক কাজ আছে, ওগুলোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে পড়ালেখা। পড়ালেখা থেকে তুমি যে কোনো ব্যবসায় যেতে পারবা, যে কোনো জায়গায় যেতে পারবা। যদি আল্লাহ যদি কপালে রাখে সিওতে থেকে যাও, তুমি এমনি ব্যবসায়ী হয়ে যাবে। কারণ তোমার মেন্টালিটি অনেক গ্রো করবে। কারণ ফলোম্যানদের সাথে থাকতে থাকতে বললাম না, তুমি এমন কিছু দেখবা জীবনে, এগুলো কখনো অতীতে ফেস করো নাই। তো সেই জন্য তোমার কাছে তখনই আস্তে আস্তে মানে মানুষ তো ধাক্কা খেয়ে খেয়েই শিখে, তখন শিখবা। এই জন্য এখন পড়ালেখা করো, আর 4 মাস টাইম আছে, তোমার ভালোর জন্য পড়ালেখা করো। 4 মাস পরে তোমার অনেক অনেক আপন মানুষ তোমাকে চিনবেও না। সবসময় রাখবো এমন একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা 3 বিন্দু দিয়ে যায়। তাহলে 3 বিন্দু দিয়েছে এমন একটা সরলরেখা কেমন? এমন একটা সরলরেখা যেটা 3 বিন্দু, এক বিন্দু রেখা না, এখানে তো ঢাল বলে নাই, তারপরও 3 বিন্দু দিয়ে যায় এবং x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে, যেন আচ্ছা ছেদ করে কথাটা যদি বলে শেষ, ইবে সরলরেখা হবে ইবে। এটা সমীকরণ কি? x/a y/b = 1। এটা কত? a0। এটা কত হইছে? আই হাই 15%, মাশাআল্লাহ বাঁচা দিছো, মানে বাঁচে গেছে না। আজকে একটু চার্জ কম ছিল, আবার হবে, আবার আসবে 10%। একবার অ্যালার্ম দিবে, তখন বলিও তো। আচ্ছা দাঁড়াও, আগে গরম হচ্ছে কিনা, কারণ ফ্যান অফ তো হচ্ছে, গরম হয়ে যাচ্ছে তো। আচ্ছা একটু ডুলুক দেখো। তাহলে ও এ, এটা কত এ, এটা কত বি না? প্রশ্ন অনুসারী শর্তে কি বলছে বলো তো ভাইয়া? ও এ মাইনাস ও বি সমান যেন কি হয়? 2 হয়। ও এ মানে কি? এটা না? এটা কত ভাইয়া? এ না? এটা কত বি না? বুঝতেছো? বুঝতেছো? তাহলে ও এ মাইনাস এ বি হওয়া সমান 2 হওয়া মানে কি? এ মাইনাস বি সমান কি হওয়া? 2 হওয়া। বুঝছো এটা? তারপরে বলছে যে এবং 3 বিন্দু দিয়ে যায়। তাহলে এটা যদি 3 বিন্দু দিয়ে যায়, এই এক নং রেখা যদি 3 বিন্দু দিয়ে যায়, তাহলে এটা 3 দ্বারা কি হবে? এই রেখাটা আসছে কোত্থেকে? আমি ধরে নিছি আর কি, আমি ধরে নিছি সরলরেখার সমীকরণ এটা। কেন আমি আমি আপনি এটা ধরছেন কেমন, আপনি বুঝছেন কেমন? ওই যে বলছে না x অক্ষ y অক্ষকে ছেদ করে, তাই আমি বুঝে নিছি যে এটা হইতে পারে। এবং এটা কোন বিন্দু দিয়ে যায়? তাহলে 3 দ্বারা কি হবে? সিদ্ধ কেমনে হয়? x এর জায়গায় 3, y এর জায়গায় 2, শেষ। তাহলে এখানে কত পাচ্ছি? একটা 3/a 2/b = 1। মনে করো এটা a b ওয়ালা সমীকরণ না, আবার এটাও a b ওয়ালা সমীকরণ না। এখান থেকে মান এখানে বসে দিলে হাবি যাবে করলে এবং b বের হবে, সে বিটা এখানে বসে দিবা, মূল সমীকরণে বসে দিবা, সেটাই হচ্ছে আনসার। পারবা নাকি পারবা না? 7 6 এখানে পি দেওয়া আছে, এটা কার বই? এখানে একটা প্রবলেম দেওয়া আছে পি, তাহলে এটাই করাই। 7 6 আগের হলে আগের করে ফেলি। ঠিক আছে, 7 6 দেখো, 7 6 নাম্বার আমরা করি। বলছে 5x + 4y - 20। এ বাঙালি এদিকে দেখো, 5x + 4y - 20 এই সরল রেখাটা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশকে সমান 3 ভাগে বিভক্ত করে। কোশ্চেনটা বুঝো। বলছে এই সরল রেখার
অক্ষদ্বয়ের খণ্ডিত রেখার মধ্যবর্তী অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত রেখাকে সমান 3 ভাগে বিভক্ত করে এমন বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দুর সংযোজক রেখার সমীকরণ বের করো। হ্যাঁ, বহুত কথা, এত কথা বলে টাইম আছে, চিত্র এঁকে ফেলবা। খণ্ডিত রেখা যেহেতু এটা, মনে করো এটা হচ্ছে এ বি, পারবা এ বি এর সমদ্বিখণ্ডক রেখা বের করবা, পারবা সিডি তার সাথে মূল বিন্দু সংযোজক রেখা। তাহলে আসলে আমাদের আনসার বের করতে বলছো ওসি এবং ওডি কত। ওগুলো পরে করবো, যে আগে কোশ্চেন বুঝছো কিনা দেখো, এগুলো পরের কথা। বুঝো নাই? বুঝছো? মনে করো এ বি বের করবা বা এরি হাও এ বি বের করে বলছো অক্ষদ্বয়ের মধ্যবর্তী সমদ্বিখণ্ডক বিন্দু, তাহলে সি আর ডি তাদের সাথে মূল বিন্দু সংযোজক রেখা, দ্যাট মিন্স ও সি এবং ওডি বের করো। তাহলে ফার্স্ট কাজ কি? এ এবং বি বের করা। তো খণ্ডিত রেখা যেহেতু আছে, এটা কি এই পাশে আছে 5x + 4y - 20। আচ্ছা, আমি কোশ্চেন বল লিখছি = 0। তাহলে 5x + 4y আমরা খণ্ডিত রেখার মতো বানাবো না? সবার প্রথম কিভাবে বানাতে হয়? ডান পাশ দিয়ে প্রথমে এই পাশে নিয়ে গেছি 20 দ্বারা ভাগ করে দিবা, তাহলে x/y/5। তাহলে বিন্দু কত? 4005। বুঝছো? এই বিন্দু পাও নাই? 4005। সময় দেখতেছে, মাথা কাজ করতেছে না, আর পড়তে ইচ্ছা করতেছে না। একটু আগে কি বুঝেছি দেখো, আমার কিচ্ছু হবে না, তোমার করলো জীবন, তোমার জীবন তোমার সাথে না। না ভাই, আমার 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 কি হবে বলো? আমি পাস করে ফেলছি, আমার পড়ালেখা শেষ, আমি বাঁচি গেছি। কিন্তু তোমাদের এখনো বাঁচা নাই ভাই, তোমাদের সামনে বহুত বড় একটা সময়। তোমরা বুঝতেছো না যে তোমরা কোন সমুদ্রের মধ্যে পাড়া দিয়ে দিচ্ছ। তাই বলবো যে পড়ালেখা ছেড়ে দাও, আর না পড়ালেখা করলে কিন্তু ভালো করে করতে হবে। ভিসা গ্যাপ চলে যাও, আরে মারতেছে যে ইরানে চলে যাও, ইরান বা ইসরায়েল যে কোনো একটা জায়গায় চলে যাও। দেখো x/4 + y/5 = 1। বুঝছো? এটা সমদ্বিখণ্ডক বিন্দু কেমনে বের করে? এই বলো। হ্যাঁ, সি বিন্দুটা কত অনুপাতে বিভক্ত করবে? 1:2। বলো সি বিন্দুটা কত অনুপাতে বিভক্ত করবে? মানে এই ভাগটা হচ্ছে 1, এই ভাগটা হচ্ছে 2, গতকাল করেছিলাম না? আর ডি বিন্দুটা কত অনুপাতে বিভক্ত করবে বলো? 2:1। তাহলে সমদ্বিখণ্ডক বিন্দু বের করতে পারবা? আমি সি বিন্দুটা একটু করে দেখাই। সি বিন্দুর x কত? 1 + 2, 1 + 2, এবার দেখেছি না? এখানে কত? x2, x1, x2 কত? x2 কত? 0, x1 কত? 4, y কত? y 1 + 2, 1 + 2, y2 5, y1 0। তাহলে xy পাবা, দ্যাট মিন্স সি বিন্দু পাবা। xy পাবা না ভাইয়া? 4 দুগুণে কত? 8, 8 কে 3 দিয়ে ভাগ করলে কত? 8/3। দেখো তাহলে x হচ্ছে 8/3, y হচ্ছে 5/3। সি বিন্দু পাইছি কত বলো তো? 8/3, 5/3। ও সি রেখার সমীকরণ বের করতে পারবা? দুই বিন্দু গামী রেখার সমীকরণ, অথবা y = mx দিয়ে করা যায়, এটা তোমার পারার দরকার নেই। পারবেন কি পারবেন না? কারা কারা পারবেন না হাত তোলো। ধন্যবাদ, সাক্ষী নিচ্ছি, কিন্তু পরে বলবো না যে স্যার আমি বুঝি নাই। পরে সাক্ষী আমি বরাবরই কি রাখি? নিয়ে রাখি। এবার তোমাদেরকে একটা খেলোয়াড় অঙ্ক করাবো, ওর নাম হচ্ছে খেলোয়াড়। কয়টা বাজে দেখো তো? 29 মাত্র। দেখো একটা খেলোয়াড় অঙ্ক করাবো, খেলোয়াড় অঙ্ক, 7-এর 15 নাম্বারটা। কেউ যদি এই অঙ্কটা খুব ভালো করে বুঝে, সে অনেক অঙ্ক বুঝবে আশা করতেছি। ঠিক আছে? 7-এর xv অর্থাৎ 15 নাম্বারটা বলছে যে x - 2y + 5 = 0 রেখাটি, আমাদের ফার্স্ট রেখা x - 2y + 5 = 0 রেখাটি, এই রেখাটি কোন রেখাটি? এই রেখাটি, এই রেখাটি -30 থেকে বিন্দু থেকে অঙ্কিত, -36 বিন্দু থেকে অঙ্কিত। আরেকটা রেখা বলছে x - 2y - 5, একটা +5 একটা -5, খেয়াল করিও পার্থক্যটা। এই রেখার উপর অঙ্কিত সকল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে কে? ও। ও হচ্ছে কি? কালপ্রিট। ও সমদ্বিখণ্ডিত করবে কাকে? -36 বিন্দু থেকে। সবাই দেখো এখানে একটা বিন্দু দিচ্ছি, এই কোশ্চেনটার কোশ্চেন বুঝতে হয়, আনসার পরে আবার আসছে না 10%। ধন্যবাদ, 10% আবার আসবে 3% একটা বলিও। তাহলে -36 থেকে এই রেখার উপর অঙ্কিত, নিচের রেখাটা কি? ধরে নাও এটা এরকম, এটা হচ্ছে যে কি আমাদের x - 2y - 5 = 0। বুঝো কোশ্চেনটা, বুঝো কোশ্চেন, আনসার পরে। এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত সকল রেখাংশ, তাহলে এই বিন্দু থেকে রেখার উপর রেখাংশ, এই একটা রেখাংশ হইতে পারে না? এটা একটা রেখাংশ, এইটা একটা লম্ব, এটা লম্ব,
এটা হইতে পারে, এটা হইতে পারে। রেখাংশ যেহেতু এরকম বাড়বে না, রেখাংশ হচ্ছে অতটুকু। এরকম অনেকগুলো রেখাংশ আছে। এই সকল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে কে? ওই প্রথম মামুটা। সমদ্বিখণ্ডিত করলে মাঝখান দিয়ে যাবে না। এখন সেটা করে কিনা তো প্রমাণ করতে হবে, যে মানে আমাদেরকে এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত সকল রেখাংশকে ওই রেখাটি, প্রথম রেখাটি সমদ্বিখণ্ডিত আদতেই করে কিনা, লাইট জ্বলতেছে এখানে, সমদ্বিখণ্ডিত আদতেই করে কিনা সেটা কি করতে হবে? প্রমাণ করতে হবে। আগে কোশ্চেনটা বুঝছেন, এবার উত্তরটা বুঝেন। এখন এই বিন্দু থেকে, একটা বিন্দু থেকে অন্য একটি রেখার উপরে কতটি রেখাংশ আঁকা যায়? ইনফিনিট। ইনফাইনাইট না, একদম অনেকগুলা। তো আমি যদি ইনফাইনাইট সংখ্যক রেখাকে সমদ্বিখণ্ডিত করে কিনা প্রমাণ করতে যাই, তাহলে আমাদের শুধু এই অঙ্কটা করতে করতেই জীবন শেষ হয়ে যাবে। তখন বলবো সায়েন্স নিয়ে কেন বললাম। দেখো এখন আমি কি বুঝতে পারছি, এতগুলো রেখা নিয়ে তো কাজ করা যাবে না। তো এই জন্য এই রেখাগুলোর থেকে একটা রেখাকে চুজ করব, এবং সেই রেখাকে সমদ্বিখণ্ডিত করে কিনা প্রুফ করব। সেই রেখা হিসেবে কাকে চুজ করা যায়? লম্ব রেখাটা, মানে লম্ব রেখাটা। কারণ লম্ব রেখাটা ইউনিক। অলওয়েজ মনে রাখবো, লম্ব হচ্ছে ইউনিক, বিকজ একটা বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব আঁকা যায় একটা, আর বক্র রেখা আঁকা যায় অনেকগুলো। তো আমরা মনে করি লম্ব রেখা হিসেবে এটা নিলাম সি। কোন রেখার উপরে? এই বি রেখার উপরে। মনে করো এই বি রেখার উপরে ও থেকে, এটা হচ্ছে ও, ও থেকে কি লিখলাম? লম্ব। এখন আমাদের কাজ হচ্ছে ওসি রেখা আঁকা। সেটা করব। আচ্ছা, বাই এনি হাউ ওসি বের করলাম। বের করে যদি বাই এনি হাউ প্রমাণ করতে পারি যে এই ডিই রেখাটা, মনে করো ওর নাম হচ্ছে ডিই, ওর নাম কি? ডিই। এই ডিই রেখাটা যদি ওসি কে কি করে? সমদ্বিখণ্ডিত করে, সুতরাং এই ডি রেখাটা ও থেকে এ বি এর উপর অঙ্কিত সকল রেখাংশকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। যদি ও থেকে করে, সবাইকে করবে। বুঝছেন? হাইপোথিসিস মানে ধারণা, অনুমান। তাহলে আমরা আবার আসো ওসিটা বের করি। ওসিটা কে? এ বিটা ছিল এ বি, হ্যাঁ, লম্ব রেখার সমীকরণ না? ওসিটা কে? লম্ব রেখার সমীকরণ। লম্ব রেখার সমীকরণ কার? এটার। আমি তোমাদেরকে সূত্রটা একটু দেখাই দিচ্ছি, মানে যারা আগে করছো ভুলে গেছো। এই রেখা, এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ কেমন? সমান্তরালটা কেমন? যেমন আছে তেমন। বলো, যেমন আছে তেমন প্লাস কে। আর লম্বটা কেমন? লম্বটা বি যাবে এখানে, এ যাবে এখানে, তাহলে bx প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে। এখানে ছোট্ট একটা কথা মনে রাখবা, এই সূত্রটা যখন করবা নরমালি y এর সহগ বলতে কি, এখানে চিহ্ন যেটা আছে সেটা সহ ধরি না। এই অঙ্কটা করার সময়, এই লম্ব সূত্র দেওয়ার সময় y এর সহগ চিহ্নটা ধরবা না, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, চিহ্নটা ধরিও না। আমি বুঝতে পারি না। ধরো আমি x - y + 2, এটা লম্ব রেখা কি হবে জানো? y এর সহগ -1 না, না না 1, লম্বটা করার সময়। তাহলে 1 এই পাশে আসবে, আবার এই 1 এই পাশে যাবে, এটা হবে কত? x - প্লাস y প্লাস k। বুঝছেন আমার কথা? এরকম। তো যাক, এটা চিনেলাম। তো আমরা যদি x - 2y + 5 = 0, এই মামুর উপরে কি আঁকবো? লম্ব আঁকবো। তাহলে মাইনাসটা ধরবো, তাহলে 2 আসবে এখানে, 1 যাবে এখানে, মাইনাস হবে প্লাস, আনতে যে কে। পাইছেন? কে বুঝো নাই? এটা হচ্ছে লম্ব রেখা। তাহলে এটা কে রেখা? এটার নাম কি? আরে ওসি। পাইছো? অনিয়ন কাটার। দেখো ওসি, তাহলে ওসি এখন ওসি এর মধ্যবিন্দু বের করতে পারো আবার। এখন সি বিন্দু লাগবে, তাহলে ওসি এর মধ্যবিন্দু লাগলে ও বিন্দু যেমন দেওয়া আছে সি বিন্দু লাগবে না? আচ্ছা, সি বিন্দুটা কি? ওসি এবং এ বি এর ছেদবিন্দু না? পাদবিন্দু বলো অনেকে, পা বরাবর আছে যে। 3F এক চ্যাপ্টারে সেম একটা ম্যাথ আছে, পাদবিন্দু বের করতে বলে, অদ্দুরি आंसर, কিন্তু 3 তে একটু বেশি আছে। বুঝছো আমার কথাটা? তাহলে ওসি এবং এ বি এর কি বের করব? ছেদবিন্দু বের করলে সেটা কি হয়ে যাবে? সি হয়ে যাবে। ছেদবিন্দু মানে কি বলতো? সারা জীবন মনে রাখবা, ছেদবিন্দু মানে এক্স ওয়াই। কেমনে বের করছি জানি না, এক্স ওয়াই ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা। ক্যালকুলেটর দিয়ে করা শিখেছিলাম না? ক্যালকুলেটর ইকুয়েশন মোডে যাবা, ইকুয়েশন মোডে গিয়ে ইকুয়েশন মোডে এখানে কয়টা অজানাকে x y 2 দুইটা সিলেক্ট করবা, তারপরে সবগুলো বসাবা। ঠিক আছে? ক্যালকুলেটর কিন্তু -5টাকে ওইদিকে দিয়ে নেই, মানে +5 বসাতে হবে। তখন ক্যালকুলেটর যখন সি বসাবে তখন কোন দিকে নিবা? আবার এখন হাইটেক ক্যালকুলেটর যেগুলো সেগুলোতে তো প্যাটার্ন দেওয়া থাকে, ওটা দিয়ে বসবা। যাক, এই দুটোটা ছেদবিন্দু বসাবা, এই দুটোটা ছেদবিন্দু ক্যালকুলেটর দাও, একটু করতে নিলে দেরি হয়ে যাবে। আছে কার কাছে? এই দেখো, আমরা ছেদবিন্দুটা বের করে দেখাই তোমাদেরকে। তারপরও এই যে ক্যালকুলেটর যাবে, ইকুয়েশন মোডে যাবে। আচ্ছা, ওটা তো হাইটেক ক্যালকুলেটর, তাহলে হাইটেক ক্যালকুলেটর। আচ্ছা, প্যাটার্ন দেখো,
ক্যালকুলেটর বলে দিচ্ছে কি আকারে দিছে, anx + cny = এরকম দিছে না, তাহলে ওই প্যাটার্নে বসাইতে হবে। সহগ কত 1 -2 5 -5 না কত 5 2 1 এখন ও আচ্ছা আমরা ফার্স্টে কে এর মানে তো বের করে নিই। আচ্ছা ওসি রেখাটাও বিন্দুগামী না, ওসি রেখাটাও বিন্দুগামী না, আমি তো কে বের না করলে আমি কেমন হবে, মধ্যবিন্দু কেমন বের করবো, তাহলে ওসি রেখাটা কোন বিন্দুগামী, ও বিন্দুগামী, তাহলে ও দ্বারা সিদ্ধ করো, কোনটা দ্বারা -3 6 দ্বারা সিদ্ধ করো, 2 × -3 + 6 + k = 0, তাহলে -6 + 6, তাহলে k এর মান হচ্ছে 0, তাহলে k এর মানে k এর মান কত 0, তাহলে k এর মান কত পাচ্ছ, ওসি রেখা কত পাচ্ছ বলো 2x + y = 0, বুঝছো, আর k এটা বের করছি, তাহলে এটা হচ্ছে 0। তাহলে x হচ্ছে 1 y হচ্ছে -2, x হচ্ছে 1 আমি জানি না হয়েছে কিনা, আমি একটু চেক করি, 1 -2 5 2 1 0 না, ঠিক আছে তো 1 -2 দেখো, আচ্ছা যেটা 1 -2 আসছে, 1 -2 সি কত আসছে 1 -2, তাহলে এটা কি কি বলছি, ওসি এবং এ বি এর কি বিন্দু, ছেদবিন্দু হচ্ছে কত সি, সেটা কত 1 -2, তাহলে এবার জাস্ট 1 -2 হলে এবার এটা মধ্যবিন্দু বের করব, মনে করো নাম হচ্ছে যে এম, তাহলে মধ্যবিন্দু কোসি, মধ্যবিন্দু বের করতে পারবেন না, মধ্যবিন্দু বের করার সূত্র তো আমরা ভাই কানাও জানে, তাহলে কি -3 + 1 / 2, -3 + 1 কত -2/2 -1, আর 6 - 2 4/2 মানে 2, বুঝছেন এটা, -3 + 1/2 6 - 2 4/2 2, তাহলে মধ্যবিন্দু কত পাইছো -1 2, কত পাইছো, এবার শোনো এই বাঙালি একটু শোনো, তাহলে মধ্যবিন্দু পাইছো, শোনো যদি এই মধ্যবিন্দু দিয়ে যায় কিনা এটা বুঝবো কেমনে, ওই মধ্যবিন্দু দ্বারা ওই রেখাটা সিদ্ধ হইতে হবে, যদি এই ডি যে কালপ্রিট সে যদি মধ্যবিন্দু দিয়ে যায় সে অবশ্যই ওটা দ্বারা সিদ্ধ হবে না, ওই মধ্যবিন্দুটা ওর উপর অবস্থিত হবে না, তাহলে আমরা দেখবো যে হয় কিনা, তাহলে ডি এর বাম পাশে, ডি এর লেফট হ্যান্ড সাইডে বসাই দাও, কি বসাও -1 2 বসাও, বাম পাশটা কি x - 2y + 5 না, এখানে বসাও -1 x এর জায়গায়, y এর জায়গায় কত 2 + 5 -1 -4 -5 + 5 0, তাহলে মিলছে, তার মানে সিদ্ধ হইছে, হইছে, সিদ্ধ হওয়ার অর্থ হচ্ছে যে ডিই রেখাটা -1 2 বিন্দুগামী, অর্থাৎ ডিই রেখাটা ও সি এর মধ্যবিন্দু দিয়ে যায়, অর্থাৎ ডিই রেখাটা ও সি কে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ডিই রেখাটা ও থেকে এ বি এর উপর অঙ্কিত সকল রেখাংশকেই সমদ্বিখণ্ডিত করবে, শেষ আনসার। কি মনে হয় সেরিতে কি খাই, হ্যাঁ বলছি যে সেরিতে কি খাই, কি মনে হয়, এলাচি খাই, এলাচি খেজুরও খাই, চিল্লাচ্ছি যে দেখতেছো না, চিল্লাচ্ছি যে, মানে আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই, আমি এরকম চিল্লে কেমনে, সারা জীবনটাই চুজ করছি খুব বাজে, পড়ালেখা না করে, এই যে বলতেছিলাম পড়ালেখা না করে, আই এম নট রিগ্রেটিং, আমি জাস্ট বলছি পড়ালেখা না করে, মানে বাবা যদি কোটি টাকা থাকতো ওইটা বলতেছি, দ্যাট ইজ নট রিগ্রেট। দেখো আমার সমস্যা নেই, আমি খুব বেশি এনজয় করা পাবলিক, এটা নিয়ে আমার কোনো প্যারাই নেই। দেখো 8 এর 1, তবে চিল্লাচ্ছি এটা খারাপ লাগতেছে এখন। একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করা যা অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক বিশিষ্ট ক্ষেত্রফল, আচ্ছা আজকে একটু ক্লাস বেশিক্ষণ নিয়ে অধ্যায়ের পুরোটা শেষ করে দিই। আই হাই 3%, আজকে ক্লাস এখানেই শেষ।